বংশের মুখে চুন খালি দিল এখন কেমনে মুখ দেখাইতো ইয়াল্লা 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 এত খারাপ স্বভাব পুরি দে বাবা রাস্তাঘাটে ফুয়াইন টুয়াইন কিচ্ছু মানে না ওকে ডাকলেও জঙ্গলে যায় হোকে ডাকলেও সিফাত যায় ইয়াল্লা ইয়াল্লা কেমনে যেন এলাকার মাঝে ইজ্জত সম্মান থাকবো আল্লাহ ছাড়া কেউ জানোই না ইয়াল্লা তুমি আমাদের বাচ্চা কাচ্চার মান সম্মান রাখিও হি আক্কেল আলীর বইনে গাঁর মান সম্মান ইজ্জত একবারে ডুবাইল তারে তো খোয়া লাগবো তার বইনে তার বংশের মুখে চুন খালি দের সমান সম্মান মারে কিন্তু আমরা তো বাচ্চা কাচ্চা ছিলাম বেপরোয়া যদি চলা ফুজাফির করে তো তার বইনে যেটা করে আমরা বাচ্চা কাচ্চা ওটা করবো ইকানোর একটা বিহিত করা লাগবো গাঁর মানুষও খানো হয়ে গেছে কোনটা দেখে না আমরা চকুর টাকা পড়টা খালি পড়ে তার বইনে তার বংশের মুখে চুন খালি দের দেও আমরা তখন বংশের মানে চুন খালি পড়বো আমরা হুরুতাই ইকা যদি ইটা করে তো মানুষ এখন দেখা দেখে বেখান আছে ও বেখান নীলাদ আছে আমরা হুরুতাই তো দেখবো ওটা শিখবো না রে বাবা ইকান হইতে দেওয়া যাইতো না ইকান লইয়া মাথা লাগবো হ্যাঁ তারা না জিকে হয় না এই বয়সে ফুরিয়ে গুছি চিচি এনে লইম আল বাবলু তোমরা লেখান কথা কই তোমরা মন্টি গুনিও কিন্তু তোমরা ভাই দে তালা কইতো দইগু আগে বাটালো গিয়া তিনগালা খাইতাম পলটা খাইতাম পেয়াডু খাইতাম ওখান থেকে গাটো তলে বইটি ইনা কোনটা পাইমুনি খাবার আচ্ছা শুন সিঙ্গারা পরোটা খাইবে না পরে আমি তো তোরে নিয়ে টেনশন করতাম কিটা টেনশন বে তুই তোর হল বাড়ি গিয়া ওলা আর ওলা মাতবি এলে আমার লে মোটা উঠাইও না কিন্তু না, না, মতো। এটা কইলে না ইলা মাতেন না 2 দিন পরে তুমি বিয়া করতাই হালালি ভাইবা ডং ডাং করতাই না কি দাবা ওই ওই এলে তোমরা বলে কোনটা গেলে এই জন্য কইতো বইয়া গপ করতাই ওখান আমার লে মোটা উলাইলাইনি দূর বেটা রুয়া খানিস না ও তো রইছস ঠিক মতো মারতেও পারবে না এই বাবলু তুই আলুয়া কালে গট আমি মারতাম পালি না কইলি নি তুই আমার লাগে মারতে পারবি নি এলে আমার তেল মিনিট কালা করতে গলি মানুষ পাগল হয়ে গেছ জিও চেয়ারম্যান সাহেব আপনার উপরে আমার পুরা সমর্থন আছে হুন বাবলু তারে কিন্তু আরুয়া হওয়া ঠিক হইছে না বুঝলাম রে তানরে যখন মানুষের সমর্থন করিয়া চেয়ারম্যান সাহেব মানাইলেই শুন তে তোর তানরে আলুয়া খাওয়া যাইতো নাই তুমি বুঝো না নি আমি ওখান তারে তুমি তুই থাকি আপনিও কইয়া মাতাইরাম অনু তুমি বুঝি লইতা সম্মানটি কথা কইবা দেবে বুঝতো নিয়ে গো জিও 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 চেয়ারম্যান সাহেব এই দিদি ভাই কিতাবে তোমরা কই যাস বনবো আমি তো বাড়াইছি বাগানে বো বনবো যে নাসি নাসি কই যাই রে গো বইন বনবো নাচিয়া যাই দিও নবো আমি তো বো বাড়াইছি বো আমরা লাগে আড্ডা দে ও আমরা চেয়ারম্যান ওগুনি চেয়ারম্যান ওই ওই আমরা বাঙ্গা মুজাহিদ এলে তোমরা পয়েন্টে ইটকালি গলো মানিয়ে নিমুকি কিন্তু পুলিনটা লোকে মটকালি আমি মানিয়ে নিতাম না কইলাম না বেটা আমরা বুড়িন তোলে মুস্কারে ওরাম না তুই আগে হুন আমরা তোরা কিতা লইয়া মাতরাম তোরা কে চেয়ারম্যান বানাইছে গে মারতে পারে না গুবুজি চেয়ারম্যান এলে দিদি তোলে আমি বালা পাই এলে কিন্তু কইলাম না এটা লে বালা পায় হুন চটনি আমি ডাবল বাটুন আলিতে করিছে আমালে তিন বেলা পাই কিতাবে হেদে কি কই তোরে বালা হয় তুই তারে বালা হাসনি ওগুরে নিমো বাঙ্গারে তোমরা আমালে মটকালা করলে তাই আমালে কইতে একদিন বালা পাই তোমরা তাইলে দিকাও না রে ভাই তোরে আমি জীবনে মিছা মাথা পাইছি না আমি তোরে লইয়া মুস্করা করাম না এলে লই তাই বালা পাই কই ওকে না করে কেন তোমরা তাইলে বিতাল করলো এ বিচারি নো ওরা যাইতো নাই এ বিচার করতে হইলে পিকনিক করা লাগবো আচ্ছা ঠিক আছে হাতে গেলাম ওন পিকনিক টাইমু ইনা কানি আটেনি আছে খানি তুই কিতা যাস বেটা খালি সাই রং বাজিস না কিতাবে বাঙ্গা তোর আজি পিকনিকও যাইতো আমরা গেলে তুই যাইবি নি তো তোমরা লগে আমি কোন দিন পিকনিকও গেলাম না কোন দিন আড্ডাত গেলাম না কোন দিন যাইতা ওখানে আমারে খুব আগে বন্ধু রই তার পিকনিকও কোন দিন যাইতে তারিখ করিলা তারে আগে জিকাও সকলতার মাঝে খালি মাতো পিকনিকও যাইতে খাইল যাই মন নাইলে আমার পরে পাইতে না কিতা কিতা ইয়াল্লা ইয়াল্লা মানছে হয় না নি জাল লাগি যত আর তারে পাইলাম ফটো এ বেটি যে সময়ও বারোই তোরে খালি রাস্তাঘাটে বেটাইন তোর লগে দেখি কেনে গো ও সাসি তুমি আমার লগে ইতা করো কেন ইতা আমার বন্ধু মানুষ রহিম বাবলু বাঙ্গা নানি রে ইয়াল্লা মাবুদ গো মাই গাঁর মাঝে আরো হুরি নাচুন গো মাই তোর লাখানি একটা হুরি না চকুত পড়ে না এ বেটাইন তোর বন্ধু হয় কি লাখান গো ইতা তো আমরা অপরজোর দানে শুনছি না গো তারা আমার ফ্রেন্ড গো ফ্রেন্ড কইছে আমরা পিকনিক যাইতাম এই তোর ভাই দাবি কিতা তোরে দে গোটা কি বারো সালো দেখই না নিবে আমার বাদ্যে আমার মায়া করুন ওই তো গো মাই ওই তো বংশের মুখে চুন খালি লাগাইলা মায়া করিয়া করিয়া তোমার দিছেন দীর্ঘা সারিয়া তুমি উদাম গরুর লাগান দৌড়ি রায় মাঠে ঘাটে বনের জঙ্গলে অলাইম তুই মাঠত না কেনে বাত্তাম কি তারে ভাই বেটি গুছে রে জিলছে জল্লাদ
তুই মাত ওটা দি আমরা পিকনিক করাইতাম গো বেটা তোমরা পিকনিকও যাইতে তে আমি কিতা করতাম রে বাবা কল কল চাই গাঁর ইজ্জত মাড্ডায় এখন বারা জায়গাত গিয়াও মান সম্মান মারো মানুষরা বুঝাও বেটা তোমরা গাঁও গরর বাদ দুয়া যেন কিতা কথা আছে আমরা কিতা বাদ আমি করলাম ওই ওরে বাবলু আমিও কিচ্ছু বুঝি না আমরা পিকনিকও গেলে চাষি সমস্যা কিতা মাই গো মাই আমার মুখ বানাইয়া মাতস তুই কিতা করলে এমন বাপ খরচ গো মাই যেমন পাতা মাছ তুই উল্টাইয়া খাইতে পারস নাই এ বেটি ও যেন দিনের আইতে বেটাইন তোর লগে তুই আড্ডাই আর কি মার দে কসাই বালা বংশর কোনো বেটাইনতে তোরে বিয়ার মাত দিবনি বা নিবনি কোনো বালা বংশর ফুয়াইনতে গো মাই নিজর কপাল তো জ্বালাইলে গাঁও গড়ার যা আমার বেটি বাতি যে আছিল ইতারা যা বালা এক দুই গু বেটাইনতে বিয়া সম্বন্ধ দিতে আসতাম বা বালা জায়গাত বিয়া শাদি দিতাম আসতাম ইতার কপাল গো মাই ঠাঠা লাগে ও রাজি তুমি তা করো কেন আমার লগে আমি কিতা করছি কিতা করি তোমার লগে গো মাই তুমি কেন খরই কান যদি কইতে তো খালি কিতা করছো কানো কো হ্যাঁ এটা আমার বন্ধু আমরা পিকনিকও যাইতাম না নি রে এই বেটাই তোমরা কিতা কইতাম রে বাবা হল কসাই ইয়া ফুরির লগে দিন রাইতে যে বার ও ফুরির লগে ও ফুরির তুমি মনে কো কেন আমি একটু লগে আইতিনি তাই আইতে আমরা লগে আমার লালি কোথাও গেলে তাই লগে গো আমরা থাকি না তাই আমরা লগে আইছে দেখো না সি রে বাবা তোমরা মাথা আমি নাই রে বাবা মাই গো মাই তোর বাই কুতারে ভাইলে জিকাইতাম গো মাই এক ফুরি তুই বুঝছস নি এক সাক্কা বানাইছে গো আচ্ছা মাই রে গো যাসি কান্দা কইও না এসে তাই গাইলে খাইবো আমার ভাইয়ে কিচ্ছু কইলে তোমারে দেখবা কিতা বাবা রে হুনই কান তো কোয়া লাগবো বেটা আমার তো এক ফুরি শিয়ান হে আমার ফুরিরে বিয়া শাদি দেওয়া লাগবো না রে বাবা কসাই তোমার ফুরি দিলে আমার লগে না কেন মুনে নান দে ও সোনার মাই গো ফুরি ওই আশা কথা কইছো। দুধ বেটি ফাটাই দিও কথা আমরা বন্ধু বানাইলি মনে আমি না তো তুই ঠিলে দেখছ তে আগে হল্লাই না কেন মানে আমরা গাইলে খাওয়াই না বেটা তা করে উবি আমার এলে বেটে এটা কথা কইতন তাই না এটা কিটা লাগাইতে বেড়ে দূর লগে দূর সিধা সিধা দূর সিধা সিধা ইগুলা আমরা কিতা বুঝন সব তার খালি মামা তারাই দে খালি লাইব তুই না কইলে তুই আমারে বালা বাস তখন আচ্ছা, তুই বালা বাস না ওবে ভালো পাইছো ওবে আমি তোলে ভালো আছি গান ভালো আমি গান তো ভালো ভালোবাসি আই লাভ ইউ কিদা বেটি আকেলালি হই তাই তো একটু ইউনিয়নের খামে বারোই গেছে ও আচ্ছা আবার সময় গেছে আইব বহন আচ্ছা ও বেটি জি ও যেন তোমার ননন জি ইগুলো একদম শাসন শুরু করো না নিগো মাই খেনে কিছু হয়েছে নি গো ইয়া আল্লাহ কি দই তো গো মাই রাইত ফুয়াইলে রাস্তা সাসি ওনার জন্য তুমি কিতা মনে করিব আমরা বাড়িত আর কিতা মনে করি আরে ফু দেখি জ্বালা শোয় না চৌকে জিকান দেখি কেন তো মাথা লাগে বুঝছো ও যেন বেটা তোমার বই ওগুলো আপনার শাসন শুরু করো বেটা এলাকার মাঝে মুখ দেখানি যান না রে ফু খেনে গো তাই আবার কিতা বলিব কিতা হলো না রে বাবা কো সাই তা তোমরা দেখো না রে বেটা চৌকে ওকে হি ও যেন রাস্তাঘাটে ফুয়াইন ফাংরাইন তোর লগে যে আড্ডাই আর কি মানে রনো ও বনর মাঝে হো সিপার মাঝে ইটা তো মান সম্মানের ব্যাপার বেটা হি মেম্বার মানুষ রে বা তুই হি তোর বইনে তো তোর একবার ইজ্জত মারিলার বেটা অসাসি বয়স কম হুরুতা মানুষ ইতা কিন্তু অতটা বুঝুননি তাই কিতা হো গো মাই তুমি বুঝছো বুঝে না হি ও বয়স যদি বুঝতো না বেটি তার কোন বয়স বুঝতো আমরা তো ফুরিন চুরি নাচন বেটি গাঁর মাইনসে একবারে গো মাই গো বেটা দাতাই দিয়ে লইয়া আল্লাহ গো মা এটা মাত কথা যদি হুনরে ফুট বুঝছেন দেখানো তালি দিয়া আটবাই বেটি বুঝছেন ও ধরনের মাত কথা মাইনসে মারতে সি 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 ইয়ে আচ্ছা রে গো সাসি তুমি কইছো আমি শুনছি তোমার কথা তো আমি অবিশ্বাস করলাম না কিতা হবা ছোট মানুষ আর বেশি তো শাসনও করতাম পারলাম না আর কিতা করতাম কো আমি খিতার করতাই রে বাবা কসাই হি তোমার বই নে তোর বাবা তোমার মানিজ্য যা আছিল সব কিছু একবারে তুলার সাথ করি লাইছে ওখন আর কিতা করবাই শাসন বাসন করবো ইলা তো উদাম ছাড়লো না বেটা আর জিতা ফোন ফাংরাইন তোর লগে মিশে ইটা তো বালা নাই রে বাবা ইটা নেশা বেশা করে ইটা খাসলো চরিত্র কোনটাই বানা নাই বেটা নেশা করে অসাসি ইতা কিতা হয় আমার জানা মতে তো ছোট ভাই যারা লোকে চলয় তা ভালো হয় তুমি মুখ বন্ধ করো তুমি না মাত্রা এখানে সাসিয়া দেখান কইছেন হলখানি হাসা তাই দেখছন গতিগুত কইছেন তাই এখানে ফাইন ফাটলেন তো লগে চলতো হ্যাঁ তাই এখানে ফাইন তো লগে চলতো তাই ফুড়ি গু ওই রে বাবা ওখন তো আমি দেখলাম তোর বইটা নষ্ট করার মূল হইল তোর বউ বুঝছস নি তোর বউর আগা পাইয়া তোর বইন গুতা নষ্ট হয়েছে রে ই কিতা কইরা সাসি আমি আবার কিতা বললাম যেটা বুঝার রে বাবা বুঝছো নি বুঝি লাইছি বুঝছো নি নিজের চৌকে দেখি খারাপ লাগে ও আইয়া গো মাই এখান মাতি লাই বুঝছো নি না সাসি বুঝছি এরে এক কাম করো সাসিরে চা দাও ও সাসি চা খাইয়ে যাও না রে বাবা চাও খাইলাম না যাই গিরে ফুক আর যাওয়ার সময় এখন কথা কইয়া তাই বেটা তোর বইন গুতারে ঘরের ডাক করে শাসন করিস আমরাও তো ফুয়াইন ফুরি না আছে বেটা ইটারে বিয়া দেওয়া লাগবো বিয়া শাদি করানি লাগবো এই যে হাল তোর বইনে শুরু করছে রে বাবা আমরা তো বেটি বাতি যে বিয়া শাদি দিতাম পারতাম না রেছি অসাসি চা খাইয়া যায়
তুমি আসলে তুমি কোনো তাড়াতাড়ি বাড়ি যাই গেলে হ্যাঁ আমি তো খাবার দোয়াত আসলাম। খাবার দাও আসলে বেটি তো ঠিকই হয়ে গেছে তুমি হাই দিলে তোমার হাই ভাই তাই বাইরে যা তোমার আমি কইছি না তাই ভালো তো বার্তা কি তুমি ও বেটির কথা রাগ করানি। তুমি জানো না নি বেটি এখান হইলে 10 খান লাগাইয়া হয়। আপনার গিয়ে হওয়ার সুযোগ দেওয়ার দিকে বেটিয়ে কর নাইলে বেটে কইতে পারলো না হ্যাঁ তাই ফোন লোকে আড্ডা মারে কেন তাই আড্ডা মারতো ফোন লোকে ফুরিন নাই নেই গাও তার এরে শুনো সুটাফা যেটা ফাইনতে লগে চলই এটা সব দিন বালা তুমি তো সব দিন দরুছি না। এক্সট্রা মাত না এক্সট্রা করে মাত না ইনো বালা খেয়ে আর বাদ তোমার কইছি না সার্টিফিকেট দেওয়া লাগে আমার কথা তাই বড়টাকে দেখতো কেন হ্যাঁ আমি যা বুঝা বুঝে দিছি আমার কাম আমার উপর লাগে মনে করতাম 18 বছর ওখানে বয়স হয়েছিল বিয়ে দিতাম না আইন হয় না কিন্তু এখন দেখলাম আইন লঙ্ঘন করা লাগবো আমার তাই বয়স 17 আমি 17 বছর বয়স তাকে বিয়ে দিব আমি আমি আর তাই টাকা সহ্য করতে পারলাম না ও কি দেখো ও বসে বিয়ে দিলেই দেয়নি। এক্সট্রা মাত না খরচ সামনে যাও তো তোমার আজকাল ভাই সব তো হয়েছে তার সামনে যাও ও বসে বিয়ে দিলেই দেয়নি দেখা এই অবস্থা মানুষের বাড়ি দিয়ে বিদ্যুৎ ছড়িয়ে যায় ওর তাকিয়া বারোই টাঙ্কিতা ইয়া মাবুদ বারোইলে কুপা ফুরিগুর মুখ দেখা লাগেছি ও ফুনি গো ফুফুনি ঠিক আমার মনন না বেটা ও ফুফু তুমি আমারে চিনলে নানি আমি গিট্টু গো গিট্টু ইয়ো বাপর নাম কি তারে ফুত বাপর নাম যে মনই মিয়ার ফুয়া আচ্ছা 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 তো ফুত তুই এনো কিতা বেটা ও ফুফু আইসি আপনার গাঁত এক দরকারে আর কি দরকারে যে খার বাড়ি রে ফুত ও যে আক্কেলালি আছে না আপনার মেম্বার আক্কেলালি জি, জি, মেম্বার জি। এ বাড়িত কিতা দরকার দে ফুত হে তো আমার ছোটবেলার বন্ধু ও তার লগে একটু একটা ব্যাপারে মারতাম আর কি তো বেটা কিতা ব্যবহার হুপুরে খো না নে না কিছু বিষয় আছে রে বাবা বুঝছো না কই মনে তোমার কথা নাকি খো হুপুরে না কইতাম ঠিক আছে ফুফু আগে টান আমি কইলাই ও তো তার বই নিয়ে গো হ্যাঁ। হোজেন বাতাস খায় হারা দিন হি ও গুর কোনো ব্যাপার সেপার নি রে ফু তার বইনে বাতাস খায় ফুফু আসলে আপনার কথাটা আমি ঠিক বুঝছি না হুন্ডা ফুত বুঝাইয়া কইলে বুঝবে রে বাবা বুঝছসি মানুষে কয় নানি আ কইলে আদমে বুঝে আর বাঙ্গিয়া কইলে গাদায়ও বুঝে বুঝছসি নিজর মানুষ তোর বাপ পরিচিত বিষয়টা বাঙ্গিয়া কইরে ফুত এ বাড়ি যেন যাইতে মান সম্মান ইজ্জত থাকতো না রে বাবা কেউ এ বাড়ি যাই না এই যে ফুরি রে বাবা উঠছে বংশর মুখত চুন খালি দিতে চুন খালি ছি 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 ছি। আসলে ফুফু আমি বিষয়টা ঠিক বুঝলাম না আপনি কিতা কইতাছে এরা বারবার কইরা তার বোনের কথা আমি তো যেতাম আক্কেলারের কাছে মানে আমার বন্ধুর কাছে হো হো আচ্ছা আচ্ছা বুঝছি রে ভূত আসলেও আমি হেনে কইরাম বুঝছস নি তোর বাপ আমার পরিচিত মানুষ জি। বড় বালা জি। কই তুই অন্য কোন সম্বন্ধ লইয়া দাঁড়ানি এর কারণে সতর্ক করিয়া দিলাম বাদ দিলা রে ভূত বাদ দিলা বুঝছস নি কুকুর দেখি জ্বালা সয় না বুঝছস নি চৌকুক একবারে জ্বলি যার বুঝছস নি দেখতে দেখতে জি। আচ্ছা যাই হোক রে ভূত তখন খাম গাছ গীতা করস বেটা ও ফুফু আমি তো একটা সরকারি চাকরি করি যাক রে ফুত মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখ সরকারি চাকরি রে ফুত হলেও করতে পারে না জি, ফুত। আর হুনরে ফুত যেহেতু সরকারি চাকরি করতায় তোমার বাপরে একটা নাম ডাক আছে তোমার একটা সুনাম আছে জিসা হানো কিন্তু সম্বন্ধ করিও না ইজ্জত চাইব রে ফুত জি না ফুফু ইলা কোনটা নাই আর আমার বন্ধু বহুত দিন ধরে তার লগে আমার দেখা হয় না ও চিন্তা করলাম যেহেতু গাঁত আইছি তাই আমার বন্ধুর লগে একটু দেখা করি আর কি। আচ্ছা রে ফুত তুই আর যাও রে ফুত যাও বালাই বালাই রে ফুত মান সম্মান লইয়া বারো আইও বুঝছো নি বিনা বিপদে হইও না দেখি ফুফু চিন্তা করিও না আমি বিপদে হইতাম খানে হে আমার ছোটবেলার বন্ধু হে কিন্তু আমার জানিও নিয়ে বিপদে পালাইব না আচ্ছা রে ফুত বন্ধুর বড় সুনাম গাইরে তোর লগে হয়তো ফুয়ার বালা কাতির আছে কিন্তু তার সুনামটা তোর ফুত তার বইনে রাখেন না তার বইনে তো একবার ইজ্জত ডুবাইছে রে বাবা ডুবাইছে এখন বাদ দে রে ফুত সরকারি চাকরি করতে বেটা কোনো আনো বিয়া শাদির ব্যাপারে মাত কথা মারছ তুইছস নি তোর বাপেনে কোনো আনো পছন্দ করিয়া রাখলা জি না ফুফু ইলা কেন পছন্দ কখনো হয়েছে না আর আব্বার কথা কইরা আব্বা তো মুরব্বী মানুষ আব্বাও আমার লাগি ইলা কোনো কন্যা দেখছেন না আর কি দেখবা কিলা হান্ডে ফুত খসাই বালা ফুরিন ফাইতায় কই বেটা হি ও জানি এক গাঁও আমরার হি আস্তা গাঁওর মাঝে গুড়িয়া রে ফুত তুমি এ গু বালা ফুরি কুলিনরে গুফুরি তুমি পাইতায় না কিন্তু রে ফুত গর্ব করিয়া কইতাম পারি রে ফুত আমার গৌরব আমার এক ফুরিয়া আমার মুখ উজ্জ্বল করে দিছে রে ফুত যেমন নামাজি আমল গাড্ডে বাবা ফর্দা করে আমার ফুরি গড়টা কি বারোয় না রে ফুত বুঝছো নি আমার ফুরির লাগান ফুরিয়ে গাঁওর মাঝে একটাও নাই বেটা বুঝছো নি দোয়া করিও রে ফুত বালাই গুদা মান পাইতাম তোমার লাগান সরকারি চাকরি আন জি ফুফু দোয়া তো অবশ্যই
কারণ আপনি হয়েছেন আমার বাপর বই, আপনার লাগি দোয়া করতাম না, খার লাগি দোয়া করতাম, ওই দেখো। আর তাই তো আমার ফুফুর করে বই। ও বেটা এক কাম করো না নেনে উপাইয়া মাথা না মাতিয়া আইও বাড়ি বাই এক কাপ চা খাইলেইলে আর হুফুর করে বইন গুতারেও দেখিয়া গেলাই গিরে ফুফু কোনটা মনে করবা না, কারণ হচ্ছে আমি সরকারি চাকরি করি, ছুটিও অত বেশি নাই, বহুত কষ্টে একটা দিন বাইর করছি কই আমার ছোটবেলার বন্ধুরা দেখার লাগি। আচ্ছা রে পুছো মইছা না ইও বেটা যদি আরো গাঁও করে তাওয়া পড়তেও পারে জি, জি। তে হুর বাড়ি বাই উঠিও বেটা দেখে যাইবা না হুরিয়া ফুরিরে বাল্লাই দিছেন তে ফুট বুঝছনি ফুরির কথা প্রশংসা না করিয়া ফাড়তাম না, নিজের প্রশংসা নিজেও করতে নাই রে ফুট বুঝছনি জি, ফুট। যাই হোক রে ফুট আর এক কাম করো জি। যাই কি বাক্কা মাত কথা মাতিলেই রে ফুট গাঁও করার অবস্থাও বালা নাই বুঝছনি ওই জন্য এক ফুরি আকলালির বঞ্চি ও সম্মান মারি লাইছে রে ফুটন বালা মানুষ বারইলে মাইছে খারাপ মনে করে বিষয় কিতা বেটি এদিকে ঘুরিয়ে ফিরিয়েও আক্কেলালির বোনের বদনাম গার, ওখান আক্কেলালির বোন খারাপ নাকি তা বেটির স্বভাব খারাপ? ঘটনা কিতা ফুয়াইকে দেখি আক্তার ডাট্টই হইল ওমা আমি সে বদনাম খাইরা আমি তানি আবার বুঝি খাইলো হ্যাঁ ও বেটা আক্তা দেখি রে ফুট তুই একবারে সাইলেন্ট হয়ে গেলি কিতা বিষয় রে ফুট কোনো সমস্যা নেই জি না ফুফু, কোনো সমস্যা না, চিন্তা করলাম বাপুর বোন ফুফু আছে দিকেও তো কত পরামর্শ দিল, কত সুন্দর সুন্দর কথা কইল। ওরে বাবা বুঝছো নি ও তোমার বাপ আমার পরিচিত আসলা দেখি আর বড় বালা মানুষ কইলাম না তোমার বাপ চিনি জি। ও গতিকে অতখান মাতি লাইছি রে ফুট ইতা আবার খেয়ে গেছে কইও না এসে মানুষ কইবা যে আমি মনে করি বদনাম বার করতাম, আসলে বদনাম নাই রে ফুট বুঝছো নি চৌকে জিকান দেখবা বেটা ইকান তো না মারতে পারা যায় না বুঝছো নি জি। আর বেটি বাতি দিত তো আল্লাহ হলটেও দিছন বুঝছো নি ইটা যে কোনোকে দুষ করে তো ইকান কইতাই বুঝছো আঙ্গুল দিয়া দেখাইয়া দিতাই ও বেটা আগর মই মুরব্বীয়ে কথা যেন কইতারে ফুট ইটা ফালাইবার নাই আমার নানিও কইতা বুঝছনি মরিচ মাতলে এলা আর ফুটির ফান্ডে যে গোটা কি বারইলা তে একবারে মান সম্মান গেলা বুঝছনি রে ফুট যাই হোক গোটা মাতিলে যাম যাই গিরা ফুট আর শুনো তুফিয়া খান কথা কইয়া যারাম ইনকা যে চক্কর পরে নানি তো ফুকুর বইন্টি এক নজর দেখে যাই গিরা ফুট বুঝছনি বালা তা করে ফুট দোয়া করি আর তুমিও দোয়া করি আল্লাহ মান সম্মান ডাক্তা তোমার উপর করে বই উড়ছইন তো তুই বিয়ার উপযুক্ত দুই দিন আকর দিলাই মুরে ফুট কত মাত কথা আড্ডে বাবা বালা দামান ফারাম না বেটা লাগি দিলাম না বুঝছনি জি ফুফু, তার যাই গিরা ফুট জি আচ্ছা, আচ্ছা বালা তাকিয়ে রে ফুট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রে বাবা আল্লাহ মাহবুদ, বেটির কথা কোনটা হাসা কোনটা মিশা কিলা বুঝতাম। আচ্ছা যাই আগে বন্ধুর বাড়ি। বন্ধু তুই কত বছর বাদে আমরা বাড়ি তাইলে, হ্যাঁ আমরা যখন স্কুলে একলগে লেখাপড়া করতাম আম্মা আব্বা বাসি আসলা, তুই ডেইলি বিকালে আমরা বাড়ি যাইতে, তোর মনে আছে নি একদিন সুইটিতে তোরে কইছিল আমারে গরো তৈয়া ভাইয়া ভাইয়াই তো হইলে ভাইয়া বাসাত নাই। এটা কথা খুব কোন ঘটনা একদিন আমি গরম হইছে তুই খুব ক্লান্ত হয়ে গতি গেছি, তাই তাই ছোট আছিল একবারে ছোট, তুই মানে বারে আইছ তাই কইছ তাইরে জিগাইছ যে আকেলালি কই, তাই তোরে কইছে যে আমি গরম হইতো আমারে জিগাইছে ভাইয়া তোর কিটা গিট্টু ভাই আইছ আইয়া বারে উবা আমি কইছি যা কো আমি গরম নাই, তাই তোরে কইছে ভাইয়া ভাইয়া তো হইলে ভাইয়া বাসায় নাই। আইয়া যাই তাই তোমার বাক্কা বড় হয়ে গেছে না? ওই পুরা বড় হয়ে গেছে, তোর চাকরি কিলা চলে রং চাকরি আর বুঝো নাকি, চাকরি মানে তো চাকর, চাকরের জেলা চলে ওলাও চলে আর কি। আচ্ছা আমার খবর বাদ দে, বারে বাবা তোর খবর খুব বাদ দেওয়ার আগে দোকান কথা তোরে না কইলে সাথে আচ্ছা, পাইতাম। আমি আসলাম ক্লাসের 3 নাম্বার ছাত্র আর তুই 8 নাম্বার ছাত্র, তুই সরকারি চাকরি পাইলে আমার খবরও জুটলা না, আমিও জনগণের সেবা করার মেম্বারই আছি। বন্ধু জনগণের সেবা করা কিন্তু যেমন তেমন বিষয় না, জনগণের সেবা করতে হইলেও কপাল লাগে, তোর বেটা রাজ কপাল, এর লাগে জনগণের সেবা করবে। ইকানে অবশ্যই ঠিক কইছ, জনগণের সেবা করতে পারাটাও একটা সৌভাগ্য ব্যাপার। অবশ্যই। আচ্ছা যাই হোক এখন কিতা খাইব খানা দেখো বন্ধু খাওয়া দাওয়ার কথা বাদ দে, ও যে সরকারি চাকরি করি, সরকারি চাকরি করা তো কত প্যারা, তুই তো এটা ভালো ঠিকই জানাস। শুন তুই বারবার ফোন দিলে যে বন্ধু একবার বাড়িতে আইস একবার বাড়িতে আইস, আমি চিন্তা করলাম যে বন্ধু তো দরকার ছাড়া খোয়ার কথা না, আর বহুত দিন ধরে তোরে দেখিও না, কই দেখা হয়ে গেল তোর দরকারও সারা হয়ে গেল, ও চিন্তা করলাম বহুত কষ্ট করিয়া একটা গ্যাপ বাইর করিয়া ও আইলাম আর কি অঙ্ক, কিন্তু এমন জরুরি কথা বন্ধু। না বন্ধু তেমন জরুরি কিচ্ছু নাই, বহুদিন ধরে তোরে দেখছি না, ও হই যে তোরে দেখিও নাই, আর শুনছি তুই বিয়া শাদি করছত না, বিয়া শাদি হওয়ার লাগে কন্যা তুকাই রে ও। ওই ওই তাই তো ঠিকই কইছেন, আপনি কন্যা যখন তুকাইরা
পাইবানি ভাবি কন্যার গরু আছে আপনি কার কথা কইরা খার কথা ভাই আমরা সুইটির কথা হইলাম তাই এখন যে সুন্দর বেটি হইছে ওই তোর আশা করি পছন্দ দিব আগে ফিরছে আছে তখন বড় হয়ে গেছে না না ছোট থাকতেও তো তাই খুব সুন্দর আছে আয়। আচ্ছা তে বন্ধু একবার দেখে লাই তাই রে দেখো ডাক্তার 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 এরে হুন যাও ডাক্তার কিন্তু তাই তো গরম লাগে ইয়ে ও, বন্ধু হ্যাঁ। তাই ও তাই লাগাবাড়ি আমরা লাগাবাড়ি তাই এক বান্ধবী আছে তারা একলগে চলাফেরা করে সবসময় আরই ও তাইরও না মনে হয়ে গেছে তাই আমার এটা কেন তুই বল তুই তো আইস দুপুরে খানিদানি করবে খানিদানি করি এরপরে দবন দিয়ে লোকে চা খাইব এর ভিতরে তাই আইব আমরা কত গপ আমার দমিরিছে তোর লোকে ও সব গপ একলগে করবো আজকে বন্ধু অত সময় তোমার আমি দিতাম পারতাম না বুঝছো তো সরকারি চাকরি করি আবার টাউনে থাকি আইসি একমাত্র তোর রিকোয়েস্টে তুই আমার ছোটবেলার বন্ধু আর সব কিছু ভুলা যায় বন্ধু ছোটবেলার বন্ধুরে কোনো সময় ভুলা যায় না কারণ হিসেবে কি তার আসনি কারণ হিসেবে কোনো স্বার্থ নাই যে সময় আমরা কলেজে উঠি এই বন্ধুর পিছনে অনেক সময় স্বার্থ থাকে আর যে সময় আমরা প্রাইমারি সেকশনে প্রাইমারি লেভেলে আমরা পড়াশোনা করছি যার কারণে তোর লোক আমার কোনো স্বার্থ নাই আত্মার একটা সম্পর্ক অবশ্যই এটা অ্যাকুরেট হয়েছে আমার লগে তোর কত ভালো একটা সম্পর্ক এটা যদি না থাকতো ততদিন সম্পর্ক টিকে থাকে না। তুই খাইতে না কি তাপস আইসো ততদিন বাদে খাওয়া দাওয়া কর হইলাম না তোর লগে বহুত মাথা আছে বহুত গপ আছে আজকে সব গপের লগে করবো এর ভিতরে তাই আইবো খাইমু তো ভাবি রাতের ফাঁক আমি না খাইয়ে জীবনি ভাত খাইয়ে জীবন তবে ভাত খাইয়া দুপুরে ভাত খাইও আমি যেতে গিয়ে তুই দেখবি শুদ্ধ মাতি গেলিস থাক বস আমরা সিলেটি রইলাম আমরা কোনো রান্নাও কই না বাবা, বহুত মানুষ তো বুঝছ না রে সব লোকে চলাফেরা বাইরে মানুষের লাগে ওটার লাগি তুই শুদ্ধ মাতাস মাঝে মাঝে ব বন্ধু ব তুমি না বলিস মানে যাও আমরা লাগি খালি রেডি করো ও আচ্ছা যাইলাম আমিও বলেছি ভাই আপনার গফরকা হয় ভাবি যাও কা আমরা গো করি বোন নাম নাম জলদি নাম আমার দিয়ে দল করতে লেটু না তুই খালি চালাইতে পারত না কে তুই চালাইতে পারবি নি তুই গেটে কি দেখবি না কিলা চালাই তুই সাইকেল চালাইতে পারছ না যদি আমার একটা আমি 100 বুম বুম কইয়া চালাইতাম আয় আয় শালা এক কাম কর মুজাই দিয়ে দিলাম মুজাই দিয়ে 200 চালাইবো পারবে না রে ইটা কিটা আমি বিমান চালাইছি বিমান উপরে দিতে ওটা তুই আমার দিনত নি আচ্ছা ভাই অনুভব ভাই কে কে করিস আমার দল গেলে অনুভব দি যায় নালে ভাই এ বাবা, বিমান আমার লাইলে ভাই তোর বাবা চলিয়া আমি কইতাম না আমার দল গেলে আচ্ছা দিবা এ রহিম আর বাবলু আর বাঙ্গা আমি যাই কি তোমরা আর সময় দিতে পারতাম না তুমি কেনে দেইতা কি তুমি গেলে কি আমি টাইম কি ও নবা হে বুঝি যাইতো কি এ মারতে না পারলে ভিতর হোক এখানে যাইতো কি বুঝরাইনি বুঝলাম লাইলি বুঝনু এমন হয় সুইটির একবার এত দিত অট্টালে ভালো এমটি আমার মিটার কালা করলি তোর আমি টাইল বিটে বিটে দিতাম কেনে তাই আমার কিটা আমি আমার গলর গাট কাটা দিতাম তুই না হইলে তাই তোরে ভালো হয় এই তোমরা ফালতু মাত ফালাইয়া তো দর তোর চাপি নি আমি যাইরাম এই যে দেখে কেনে বে বস না আর কত সময় আমরা আড্ডা দেই না রে বসো না বহুত আড্ডা দিছি এখন বাড়ির যাইতেন আমার বাইক বা লাঠি লইয়া বোয়াত ওই কটু না তুমি আড্ডা কথা কইতো তোমার ভাই গুড্ডি আড্ডাইল আচ্ছা তাই ওখান যাও কি বহুত তো আড্ডা দিলাম আচ্ছা যা যা কালকে সকালে কালকে তো পিকনিক আছে আচ্ছা এই মনে আমার লাগেও ভাইয়া তিনকে যাই কি আচ্ছা, তোর বাসায় আচ্ছা, যা। এলে আমি ডাকিলাম আমার না রে বা তুই যাস না তুই তা আলাদা ডাকি তুই না মার গেলে কি তো আমরা একলা ওই আরো এক ঘন্টা করে হবে তালি তো লবা তোমরা এই করতে না ডাকিলাম আমার কোনো কাম আটে লবা তালি তো লবা তালি তো লবা অনব সাইকেল লব তোমরা বাবা তো লবা তালি তো লবা আচ্ছা 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 অন্য সময় তুই আমরা লগে যাইবে বুঝছিস নি আমরা সিঙ্গারা সমস্যা খাইমু তোরে খাওয়াইমু অনব নালো আমি তোমার টিঙ্গালা কাইতাম না আমার গেটিক পেটি গেছে আচ্ছা গেস্টিক হইতো না এটা আমরা খাওয়াইমু না বত্তা নালো বন্ধু তালি তো লবা তোরা বইতে না না অনব তোরে আচ্ছা তোরে বাজারে যাইমু বাজারে গিয়ে সিঙ্গারা আমরা তোর বন্ধু না তোর আজকে না খালি নালো ভাইলে আমার গলু টু দিকে না গরি গরি দেব দুধর গম গেছে না হনো না হটিপা দিলে দুধ বার হইব বাবা রে বাবা ইয়াল্লা গো মাই তুই নি গো মাই অতবার দুয়া তোর লাগান হুরির গো মাইয়ে গার ভিতরে গো নাই আমার বয়সে আমার বাপর যোদ্ধানেও দেখছি না এ বেটি
শুন গো এ ফুসফুসি করিস না গো মাই হ্যাঁ তোর দেখা দেখিয়ে তারা 10 ফুরি নষ্ট হয়ে যাবে হ্যাঁ কি লাগান কেনে গো ও চাচি তুমি আমারে দেখলে ইতা কেন রকেনে গো তুমি তোমার ভরির লাগানি আমি না গো মাই ইকান মুখ তাকি বার করিস না আমটার ফুরিন ভাঙ্গা নীলা খান নাই গো মাই এই বয়স আমটার ফুরি নীলান গাল চক্কর দিত জিন্দেগানিও না কাটিয়ে টুকরা টুকরা করি ফেলাই না গো চাচি তুমি কিলা মাতো তোমার কোন পারাবা তো চাই আমি দিছি ও সোনার মাই গো মাত বারে এমনি ফটফটা খালি কইন বুঝে না বাইও কইব বুঝে না ফাক না গো মাই টনটনা ও চাচি ইতা করবেনি কিতা করি ইকান করতাই গো মাই গাও নষ্ট করতাই বুঝছনি গাও একবারে জ্বালাই ফুরাই চাই করি ফেলাই দেয় ও রহিমে ভাবলে আমার বন্ধু তারার লগে আমি যাই আড্ডা দেইতে তুমি তা করবেন এ বেটি বেটাই মানুষ আমার বেটিন তোর বন্ধু হয় কিলা খান গো হ্যাঁ ও চাচি তুমি রেখো খালি আমার বদনাম করো গাঁর মানুষের কাছে ওয়ো আমার তো খাইয়া গো মাই কোনো কাম নাই তোমার খালি বদনাম চড়াই তুমি যে পালা ফুরি বুঝছনি যে গরে 20 হাত চাইব গো মা এ গর একবারে সারে সর্বনাশ করব বুঝছনি এই গাঁত যদি থাকি তে তোমার দেখা দেখি আমদার ফুরি নুরি বিয়া শাদি দিতাম পাতাম নাই বালা বংশত গো মাই বুঝছনি কখনো সময় আছে নিজের বাই বাবির মুখে চুন খালি দেরাই বুঝছনি গাঁও গরের মানুষের মুখে চুন খালি দেওয়ার চেষ্টা করিও না নাইলে আমি এক বেটি যেন গো মাই গাঁর মাঝে থাকতে দিতাম না আমার চিনছ না তো ও চাচি তুমি আমার লগে লাগানি মাতো কেন গো আমি কিতা করছি তোমারে ওরে বাবা তাই কিতা করছেন যে আলো ডালো খরচ গো মাই গিন না করে গিয়া দেখলে বুঝছস তুই কিতা খরচ তুই বুঝস না নি কিতা লাগি ওই যেন দেখি যে তোর যাইতে রাস্তার মাঝে দেখি ফুয়াইন কতগুলোর লগে আড্ডা মারস হো জঙ্গলের মাঝে দেখা যায় হো বাড়ির চিপার মাঝে দেখা যায় কেন গো এটা আমার বন্ধু গো চাচি তুই ফুরি ফুয়াইন আবার তোর বন্ধু হয় কেমনে দেখর কথা আছে মায়ে কইন হুরু আর বাবা কইন হুরু গো মাই বা কেন কইরা না মাই চন্ডা খারাপ কইব ইজ্জত যাইব আমরা মান সম্মান বুঝি যাই ও চাচি এই বেটি কো কিতে আবে আমার দেখলে গেলে কইবে তি ফুলি গো বালা না দি যায় দেখলেন অবস্থাটা হ্যাঁ বাণিজ্য রাখলো নি তাই আমার কত বড় মুখ করি আমার বন্ধুরে আমি আনাইছিলাম তো কই যে গেছে অত সময় বইতে গেল মানুষে যা কইনি তাইলে হাসাও কইন তাই আমার বংশ মুখচুর খালি দেওয়ার লাগছে আও মালিক ওবে ওই নো সুটা পাইছো এই এই তুই কই আসলে আত্তা আসলাম আমার বন্ধু তার লাগে আড্ডা বন্ধু তার লগে আড্ডা এই তোর বাণিজ্য তাই নি হ্যাঁ মান ইজ্জত কিতা ভাই সুটাফা তুমি মুখ বন্ধ করো এরে তুমি সুটাফার ইলান কোদাই রে এখানে কারণ কি তাই কিছু বুঝুইনি তুমি কিচ্ছু মারছো না বাণিজ্য যা যাওয়ার তা তো আমার গেছে আর তাই বুঝতো না কেন তাই বয়স 17 বছর হয়ে আসছে 17 বছরের বাচ্চা দিকে বুঝুই না ভাই আজকে তোমার কি হইছে আমার লগে ইতা করবে কেন হেই ফাখনাই মাথা ভাষা আমি একবারে মাথা চাপাই দিলাম তোর আমি কতদিন কইছি হ্যাঁ তোর কতদিন কইছি এটা পয়েন্টের গতি চক্কর দিতে না এটা লগে তুই চলতে না ইতা আমার বন্ধু তোর বন্ধু মানে ইতার লগে আমি আড্ডা দেই খেলা ইতা আমার বন্ধু এই ইকান কিটা আমেরিকান হ্যাঁ ইকান আমেরিকান ইকান গাও গ্রাম ইনো ফুয়াইন তোর লগে ফুরিন তোর বন্ধু তো চলে না ইনো ফুরিন তোর ফুরিন বন্ধুই তো ফুয়াইন তোর ফুয়াইন বন্ধু তাই না তোর লগে আড্ডা মারইন আমার বাণিজ্য ত্রাসত দিয়া হ্যাঁ আমার এবারে মাটির তলে মিশে গেছো ওইসেতে আর কোদাইও না কিতা সিলাইতাম না কিতা পারতাম না আজকে বিয়ান তোমার গোলাপদের বেড়ে কিতা হইয়া গেলাম তাই জঙ্গলের মাঝে 3-4টা ফুয়াইন লগে আড্ডা মারে বাণিজ্য রইছে নি আমার আস্তা গাঁওর ভিতরে আমার বাণিজ্যটা ফের হয়ে গেছে মেম্বারের বাণিজ্য তো রইছেন না ওইসেতে তাই কি তো বুঝুইনি ও সুটাফা তোমারে কতবার কইছি ইটা ফুয়েন তলকে চলতে না তোমারে কইছি গড় থেকে বার হইতে হইলে আমারে কইয়া বার হইও না কইয়া বার হইয়া যাও কি কিতার লাগে ওই তোমারে কইয়া বাড়াইতাম পরে আমারে বাড়াইতে দিতাই না দেখা যায়নি কত বড় সাহস হয়েছে তাই যে নেবার মুসলটা আসতে পারে গাল ফাটাই বাড়াই দিন বেয়াদব পুরানো সাবধানে করবি না আমার সামনে আমি স্টেট করে দিলাম ইগুজনা করতে পারি তো না পারে আমি জেলা পারি গিট্টুরি আবার আনু বুঝাইয়া গিট্টু লোকে তাই বিয়ে কখন ফাইনাল আর আমারে না হইয়া জন্য তাই করতেই পারবে না চল সামনে যাব বিস্কুট আনস মায়া করতে করতে পারে মাথা তুলিস আমার মালিক যত তুই খারাপ লাগিস ও বেটা ও দেখলাম সকালবেলারে ভূত তুমি বার হইছো গেলাই হ্যাঁ কইলাই হুপুরের সময় নাই কইলাম আর এক কাপ চাহ খাইয়া যাইতা কইলা গো হুপুর না যাইমু আর আইমু ওখান দেখি বেল জোর আর আখের তুই গলো ও বেটা মাত্র বার হইছস রে ভূত হ্যাঁ ওহো
ও আমার বন্ধুর বাড়িতে গেছিলাম তো ইকান তো জানি রে ভূত কইলা জানি ওই জন্য আক্কেল আলী মেম্বারের জি, বাড়ি জি। গেলে গিয়ে ফেসো করে গেছিলাম আর কি ইকান জানতাম রে ভূত এনো গেলে ফেসো কর বাইরে ভূত ও ভূত কিতা ফেস লাগছে তে না ফেস তেমন কোনটা না বহুত দিন বাদে তার লগে দেখা হয়েছে তো ও গপসপ পড়লাম আর কি আর একটা আর একটা কিতা বেটা জি না করে ভূত উপে বালা পরামর্শ দিমু বুঝছনি উপে খারাপ পরামর্শ দিতাম না রে বাবা নিশ্চয়ই না কোন কিন্তু একটা আছে। হয় ফুফু কিন্তু একটা আছে আর এই গাঁও যেহেতু তোমার বাড়ি তোমার কাছে লুকানিও ঠিক হইতো না আর আমার থেকে তুমি বেশি জানবাই ও বেটা ফু ইকান যখন জানো যে হুফু ও গারু মানুষ বুঝছনি আর হুফুর গাছ থেকে কোনো বিষয় তুমি একবারে বাদ পরামর্শ পাইতাই না বুঝছনি ওখন কত হইল রে ফুট তুমি কি কথা খান কইতে চাইলা যদি বাঙ্গিয়া কও রে ফুট তোমার উপকার হইব আর হুফুর একটা স্বভাব আছে সে উপকার ছাড়া অপকার কোনোদিন করছি না বেটা বুঝছনি সৎ পরামর্শ পাইবাই রে ফুট ওই ফুফু তোমার বাঙ্গিয়া খোয়ার দরকার অবশ্য আগে আমি লুকাইছি তোমার কাছে ওই যে আক্কেল আলীর বই নিগো আছে নাকি ই করবে পরে ফুফু কিতা জানো তুমি ছি 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 রে বাবা ইগুর কথা কিতা কইতাম রে বাবা আস্তা দিন কইলে শেষ হইতো না রে ফুট বুঝছনি রাইট ফুয়াইলে বেটাইন তোর লগে যদি গিয়ে একবার না মিশে রে বাবা তাই পেটর বাতো জময় না বুঝছনি সারাটা দিন গাঁর ভিতরে যত ফুয়াই নাছিল সব দিন লগে রে বাবা একবার করিয়া দেখা করবই বুঝছনি এত বা দুয়ার স্বভাব আমরা ফুট এলাকার মাঝে তাকি বুঝছনি না ফাড্ডাম কইতাম আর না ফাড্ডাম সইতাম বুঝছনি ওই যে নুপুর করে বই নেগু উপযুক্ত তোমারও কইলাম না আল্লাহ দিলে ফুরি মাশাআল্লাহ বুঝছনি সব দিকে গুণে রূপে কোনো ভাই কম নাই এই যে বালা একটা সম্বন্ধ যে নাইব আমার পরে যেন মনে করো বাড়ির ভিতরে গিয়া ঢুকতে পারবো দামান্দর পার্টিটা তার কোনো গ্যারান্টি নাই কারণ বারে তাকে এইসব যদি কাহিনী উনে দেখো সাই বালা ঘুমাইছে লইয়া আইবনি বিয়ার মাত কোনো জি না গুণ তো ফুফু, ইলা তো কেউ লইয়া আইতো না আর আমার তো ছোটবেলার বন্ধু আক্কেল আলী ও চাইছিলাম আর কি তার লোকে বাবারে বাপ বিয়া করিও কাজ করিয়া বাবিও না খালি বন্ধুর মুকিল চাইলে হইতো না বেটা সারা জিন্দেগানি কাটাইতা ফুরি লইয়া বালা বংশরে গো ফুরি দেখিয়া বিয়া করে রে ফুট। আর এছাড়া তুমি সরকারি চাকরি আন বেটা তোমার বাপরে একটা নাম ডাক আছে রে ফুট, বুঝছো নি বুঝছি গো ফুফু ও যে তুমি নিজের মানুষ হয় সব তো আমারে বাঙ্গিয়া কইছো আর হে আমার ছোটবেলার বন্ধু হইয়া হে আমার কাছে লুকাইছে না ই ফুরিরে লইয়া তো গড় সংসার করা যেত না যে ফুরিয়ে রাস্তাঘাটও পয়েন্টে লোকে চক্কর মারে ই ফুরির লইয়া কিলা সংসার করবে ফুফু ও বেটা ফুট খালি ফুয়াইন তোর লগে ঘুরে না বেটা বুঝছো নি আর বহু ছোট ছোট বিষয় আছে রে বাবা তুমি তো সম্পর্কে বাই ফুট ওকলতা বাঙ্গিয়া খোয়া যান না রে বাবা শর্ম একটা ব্যাপার সেপার আছে রানি কসাই আর আক্কেল আলীর কথা কইরা যে নানি হে তো স্যার কোনো মন্তে তার ফসা মালটা তোমার গাররে বাবা ফালাইতে বুঝো নানি বাসি যাইতো না 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 ফুফু হে আমারে গোসাই বকিলা আমি একজন সরকারি কর্মকর্তা আমার কিতা খালি কইলে হইব নি বন্ধু বন্ধুর জায়গা হে আমার এটা গোসাইতে পারতো না ওই রে ফুট বুঝছো নি জ্ঞান বুদ্ধি অবশ্যই আল্লাহ তোমারে দিছনি কারণ আমি জানি যাই হোক খোয়া যায় না শয়তানোর পেছও পড়তে সময় লাগে না রে ফুট বুঝছো নি বালা বালা জিনিসও দেখিও মানুষের মত খুব কম হয় কিন্তু খারাপ জিনিসও মতটা খুব সুন্দর ভাবে দেখবাই না মানুষের রয়ে যায় বুঝছো নি আর এগুলা কিন্তু প্রলোভন দেওয়ার মতন মানুষের শেষ থাকে না রে ফুট বুঝছো নি ঠিক আছে। যাই হোক রে ফুট বাদ ফোরার মাত বেটা লাত মূর্খ নিজের মাত হইলো বাদ খাবর বুঝছো নি আইও রে ফুট হৌয়ে তো যাইতাই বাক্কা সময়ে গনাইলেই নাই হুফুর ফুরি গুতা দেখিয়া গেলাই গিয়া এক কাপ চাও খাইলাই বেটা শোনা ফুট না কর কিনে রে বাবা ফুফু এমনও লেট হয়ে গেছে ও বেটা আজকে আর না ফুফু শোনা ফুট নে রে বাবা আইও দেখিয়া গেলাই গিয়া ফুর করে বইন রে বাবা দেখতে তো সমস্যা নাই বেটা দেখতে কোনো সমস্যা না করি আমার ফুফুর করে আইও রে বাবা আপনার খানোর কথা বাড়াই বাড়া আচ্ছা, বাবা, আচ্ছা। বাবা দেখবা না আমার ফুরি গুতারে বাবা আল্লাহ দিছই ব্যাপারটা কিতা হইতে মন স্যার হ্যাঁ এই মানুষে হাত বেগ দিয়ে বাথরুম পরিষ্কার করেন গু পরিষ্কার করেন তুই হাত বেগ এই গিয়া হ্যাঁ ওই সেতে আর কুদাইও না তোমার কুদারে ঠেলা তো হাঁটে গেছে এখন যদি বিষ খাই দিত বিশ টাইনে খাইলো একবারে মরে গেল না এটা আবার কি যা তোলকি মাত মাত্রায় তুমি মাইন্সের কথা শুনিয়া তুমি যা খুশি তা করায় যা খুশি তা কইরায় তুমি জানো না নি তোমার বোন কিলা কিতা জানতাম কিতা হ্যাঁ? আগে তো মানুষে এক বদনাম হইতো এখন কইব তাই ভাল ভিক্ষা হবে মানুষ মনে করবো তাই কোনোগুলোকে সম্পর্ক আছে আর আমরা রাজি হয়েছি না দেখে তাই ভাল ভিক্ষাইছি মানে তো হয়েছে নি আর আমার এটা তো আগেও মারি নিছি ওই সেতে আর মুখখান বন্ধ করো আল্লাহ দই লাগে তোমার মুখ একবারে কন্ট্রোল সব তো এই যে তোমার হাত দিয়া আমি বাইরে দাদা খেয়াল রাখিও একবার হাত ভিক্ষাইছে যদি মজা হয় তা আবার খাইব আমি ওষুধ লই যাই এই চুপচাপ করে উঠিল আমি আর রাখবো বুঝত নি লড়াচড়া করবো অবস্থা খুব খারাপ হইব এই দেখছি উঠছো
হয়েছে নি শান্তি হয়েছে নি কইতে কইতে আমার একটা কথা শুনুন না শান্তি হয়েছে তখন রই বাঙ্গা গেল কইবে আজ দিকে আয় না এবো আদুর বেটাই গুলো কথা বাদ দে দেখ কোনা নকুন সিফাত বইয়া মে করে খানদের কিমান ওই ইগুর কথার কিতা মারতাম রে ভাই এগুলো লইয়া বড় তোনার মধ্যে আচ্ছা শুনছাই সুইটি দেখি জানি আমরা লগে তোমার বিরে না কিতা কইতে তাইর ভাইয়ে মনে হয় নিষেধ দিছে নাই তো ওই তো বারে রে ও বাবলু কি থাকে তোর কথা মাত্রা শুনটা বইয়া তোমরা না বইটা নেবে ওই ওই তুই কই আসলো তুমি ওই কিতা করছ এটাকে চলবো না নাই কেটে কিতা দিবে তুই যে আলবি খাইলি দে রে ভাইলে কিতা কিতা করছ কিতা হাসা কইরে নি আর হার বিকিতা খাওয়ার জিনিস নি ইতা দি তো টয়লেট পরিষ্কার করে বেটা অনলাইন তুই কিটা আমার কথা বিটার কলত নানি রই উবার বা সপ্তাহ ফাইজলাম করিস না ঘটনা কিতা কোসাই ওটা তুই দিতে আমরা লগে ইয়া বইয়া আড্ডা দেয় নানি আয়ো। তাল ভাই এটা লিয়া খুব বেটি মারতে আলো দে গুলাব দান বেটি আছে আয়ো। গুলাব দান বেটিয়ে গিয়া তাল ভাই তাই বিটাল দিতে বিটাল দাও ওটা তাই হালবি খাইলি দিলে ভাই হি ই কিতা বসবে ইসরে বা এ বেটি তো তাই রে গ্রাম ও সমাজের মাঝে বাধ্য মানাই লইল আচ্ছা তখনই নবো ইয়া কিটা করতে আরে নো বুইয়া কিতা করতা তাই রে গিয়া দেখা উচিত যাইতে গেলে নি আবার কোন বেড়াত পড়ি আহা বেরাত পড়তাম কেন দরকার হইলে আমরা তাইতে বুঝে আসুন মাক্কেলালি বাইরে ওই বেটাই তোমরা কিটা লি পাওয়ার মারবা ইনো বেড়াত পড়তাম কিটা লাগি আকেলালি বাইলে আমরা বুঝে কইমু তাই তো আমরা বন্ধু তাই লাগি কিন্তু আমরা বাদ ব্যবহার করতিনি ইয়ার বাইরে না, না, উঠো। চলো 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 রে আল্লাহ আল্লাহ রে বাবা। পরের মাতো মারতে গিয়া দিন খানটাও গেল ওই যেন জোরে রাখে দি এটা কো বুবু তুমি তো বলাল বেটার বালা বুলি গুর বদনাম কইতে কইতে কালাবু বানাই লিলাই ওখান তাই ফাল বিকাইতে হার ফিকাইছে নি বেটা হি কি তো হইছে তে মরি গেছে মলিকা দিল মেডিকেল লইয়া গেতে ডাল বাইয়ে গেহন বারটা কি লই আইতে মেডিকেলটাকে বাড়িতে লই আইতে ও বাবা রে বাবা মরছে তো না মরলে মনে হল্লাই মনে গাউরি এক আফত গেল রে বাবা গাউরি ইজ্জত খান তাকলো নে ও যেন বাসিয়ার হইছে নবডং করলো আস্থা দুনিয়ায় একমাত্র আপনার কথার লাগে এই সরল সুজা ফুরি এখন মৃত্যু পথযাত্রী হয়ে গেল ওরে বাবা রে বাবা দরদ দেখি রে বাবা একবারে উতলাইয়া ফরের বাদ দুয়া এক ফুরির লাগিয়া হি ইতারে বাবা ডং ডং ইতা আর কত যে ডং দেখবাই আর পিকাইছে নাটক করছে বুঝছো নি বিষ খাইতে পারলো নানি বিষ খাইয়া হচ্ছে মরতো নানি তে মনে করলাই যে আমরা শান্তিতে এলাকাত বসবাস করতে পারলাম রে ফুট বুঝছো নি আপনি জেলা বুঝাইলা না তাই সরল সুজা রাস্তা গ্রামের মাঝে তাই সরল সুজা ফুরি ওরে আপনার বাবা। এটা করা উচিত হইছে না ওই রে ফুত ওই মুখ দেখে বুঝা বড় কঠিন বালা মন্দটা বুঝছো নি কিতা বুঝবাই রে ফুট তুমি তাইন কসাই হারে 3 দিনের বেটাই কিতা হইছে এমন বয়স তোমার টানর সপ্তাহ পরে আপনার ইকান করা ঠিক হইছে না ওই চারা ফুট জ্ঞান দিও না আমরা তোমারে জ্ঞান দের আমরা গফু ও ফুরির লগে আমরারও তুমি বাদ মানাইলাই ওই ওই আমরা কিটা করলি বইয়া আড্ডা দেই পিকনিক করলি টান আড্ডা করলি আড্ডা কোনটা করলি না তুমি আমরা লো বাদ বানাইতো ও বেটাই তোমরা ফুয়াইনতে যদি দিনে রাইতে আড্ডা মারো কেউ তোমরা খারাপ কইব নি এই ফুরিয়ে গু বাচ্চারি আইলো আর তোমরা ওগুলো লইয়া আর দিন আড্ডা দিলে তো মানুষ খারাপ কইতো না তে বালা কইতো নি কসাই হি আবার দা ফুট কোনটা কইলে তোমরা সেতে ধরে বাদুয়া কই না তো মানুষ বালা কইনি বেটাই দেখো টাইম বাদলা এগু প্রতিবন্ধী তুমি জানো না নি ওকলে জানো নি গু প্রতিবন্ধী তুমি লাগাই তো গুল তুমি মালাই তো গুলে এই চল আমরা তো খাইলি দেখি গিয়া আসসালামু আলাইকুম আক্কেল আলী ভাই তোমরা আমার সালাম দিলে এখানে তোমরা সালাম রাখতো না রাস্তা ছাড়ো আমার ভাই আমরা বুডিয়াল আপনি আমরা বেলে লাগো কিন্তু আমরা আইছি আপনার লগে একটা জিনিস কইতাম করলি তোমরা কিতা বুঝলাই তোমরা লাগি আমার বোন নষ্ট হয়েছে তোমরা এখন আমার হইরা বুঝলাই তোমরা যদি বুঝতাই হ্যাঁ তোমরা যদি বুঝতে আমার বোনগুর জীবন নিলে হয় না আক্কেল আলী ভাই আপনি আমরা ভুল বুঝরা ভাই ভুল করলে ভুল বুঝতাম না নি হ্যাঁ তোমরা কিন্তু কিছু শুদ্ধ করছো নি যা করছো সব ভুল করছো ভাই আপনি ভুল বুঝেন না কেন তাই শোর তোর লাগতো বলি তাই আমরা লাগান বইয়া অন্য আমরা লগে আড্ডা দে আর কিচ্ছু নাই ভাই ভাই তাই খুব বালা ফুরি তাই রে নষ্ট মানাইছে গুলাবজান বেটে মানুষের কাছে বদনাম গাইয়া গুলাবজান বেটির ব্যাপারে তুমি আমার খোয়া লাগতো না ই বেটির ব্যাপারে আমার বালা করি জানা আছে দুষ্ট তাইর আমার বইনে দুষ করছে তোমার তার লগে যদি আড্ডা না মারতো তাইলে গুলাবজান বেটে তাই নামে বদনাম গাওয়ার সুযোগ পাইতো না তাই এই সুযোগ করিয়া দিছে ভাই আপনি আমরা ভুল বুঝলা আমরা তো কালাপ কিন্তু করি না আমরা বইয়া টুটু আড্ডা দেই আর তাই আমরা বন্ধু ওই ভাই ছোটবেলা থেকে তো তাই আমরা লগে এক লগে চলাফেরা করতাম আর তাইলা খান আস্তা সরল সুজা এলাকা তো ফুরিন নাই ইখান আমি নাইলে বুঝলাম কিন্তু তুমি তান বোঝা উচিত আছিল ইখান ইউরোপ আমেরিকা নাই এটা বাংলাদেশ
ইনো ফুয়াইন ফুরিনতে একলগে আড্ডা দিলে সমস্যা আছে, মানুষ অন্য কিচ্ছু মনে করে। ভাই মাইনছে কিচ্ছু মনে করলো, আপনি তো এলাকার মেম্বার, আপনি তো জিনিসটা বুঝতা। আমি আর বুঝা কিতা করতাম? হ্যাঁ, আমি বুঝে এনে কোনো লাভ হইব নি। আস্তা গাঁর মাঝে সিসিদের আমার বইনে আমার বংশর মুখ চুল খালি দিছে কইয়া, তুমি তাই কইরা আমি বুঝতাম, আমি বুঝি না কি তৈতো। হ্যাঁ, আমি মেম্বার হই আর বেশি বিপদ পড়ছি। মেম্বারের বইনে ওতা করছে, মেম্বারের বইনে ওতা করছে, মেম্বারের বইনে ওতা করছে, মানুষে আঙ্গুল তুলা মারি আমার খোর। আমি বুঝতাম কইরা, আমি বুঝে কি তৈতো। মেম্বার টাপ আমি আলুয়া বেটো ইয়ার টপটা বুটিয়াল কান কটা কইয়া আপনার বনিল বদনাম করতে, কিন্তু এটা আপনি বুঝলা না। জি ভাই আপনি বুঝলা না, আজ হার বিক খাইছে, বিষ খাইলে তো বইন্ডে কুয়াইলি লাও না। হ্যাঁ, তোমরা তো হাসাও কইছো, এ আলুয়া বেটা তো বুঝলো বলে আমি বুঝলাম না। আমি বংশ পরিচয়ের কথা চিন্তা করাত গিয়া আমার বোন কইয়া আসলাম, আর ই গাঁর আর কেউ তো আমার বোনের নামে বদনাম গায় না, একমাত্র গুলাবজান বেটি ছাড়া। যতজনও আমারে কইছে সবে কইছে গুলাবজান বেটিও কইছে, কিন্তু তারা নিজের চোখে দেখছে বা নিজের চোখে বাদ করতে কিছু পাইছে, এখান তো তারা আমারে কেউ কিছু কইছে না। তাইলে আমার ভুলটা হইলো আমি খান কথা লোয়া। একটু নি ভাই কান কটা লো এক কটা বলো কটি হইতে। আসলেও হাসা, আমরা সবসময় খান কথা লইলাই, কিন্তু চিন্তা করি না এর গুড়িত কিতা আছে। একটা কথা সবরে কইতাম চাই, খান কথা লইবা ঠিক আছে, যাচাই না করিয়া এগুলো একশনও যাইবা না, হয়তো হিতে বিপরীত হইতে পারে।